তো এই পর্বে আমরা কার্ট থেকে প্রোডাক্ট ডিসপ্লে করা দেখব, কিভাবে আমরা কার্ট থেকে এই প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন আমাদের উপরে মেনু বারে কার্ট নামে একটি মেনু আছে। তো কার্টে ক্লিক করলে এখানে কার্ট নামে যে কম্পোনেন্ট আছে কম্পোনেন্টটি লোড হয়, অথবা এখানে দেখেন আমাদের এই মিনি কার্টের নিচের দিকে গো টু কার্ট আছে, এখানে ক্লিক দিলেও আপনি কার্ট কম্পোনেন্টে চলে যাবেন, অথবা এখানে ডাইরেক্টলি হোভার করার পরে এখানে দেখেন ক্লিকেবল, এখানে ক্লিক করলেও আপনি কার্ট কম্পোনেন্টে চলে যাবেন। বাট এখানে রাউটিংটা করা নেই। এখন যদি আমি ক্লিক দিই তো সেই ক্ষেত্রে দেখেন এখানে কার্ট.html অর্থাৎ এই প্রিভিয়াস যে কার্ট.html ছিল html রয়ে গেছে। জাস্ট এটিকে রিপ্লেস করে আমাদের রাউটার লিংক কার্ট দেওয়া লাগবে। ওকে, দেন এখন আমি কার্ট কম্পোনেন্টে চলে যাই। তো কার্ট কম্পোনেন্ট আসি, ফার্স্ট এখানে যা করা লাগবে তা হচ্ছে আমাদের ডিজাইন লাগবে। তো ডিজাইনের জন্য আমরা যে HTML টেমপ্লেটটি নিয়ে কাজ করতেছিলাম, তো এটি হচ্ছে HTML টেমপ্লেটের কার্টের পেজ। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা জাস্ট এই ডিজাইনটাকে কপি করে নিয়ে নিব। তো যার ধরুন আমি যা করতে পারি, কিবোর্ড থেকে Ctrl+U প্রেস করলাম, Ctrl+U প্রেস করে এই স্পেসিফিক অংশকে নিয়ে নিব। তো স্পেসিফিক অংশ এভাবে আপনারা যদি খুঁজে পেতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা যে কোনো একটি এডিটর ওপেন করবেন। তো এডিটর ওপেন করার পরে এডিটরে খুব সহজে কোডগুলোকে মিনিমাইজ করে অর্থাৎ খুব সহজে আপনারা দেখে নিতে পারেন। এখানে দেখেন কার্ট কন্টেন্ট সেকশন স্টার্ট কমেন্ট, দেন নিচের দিকে, তো নিচের দিকে আমরা দেখব কার্ট কন্টেন্ট সেকশন এন্ড। ওকে, জাস্ট এই অংশটাকে কপি করে নিলাম। দেন আমাদের যে কার্ট কম্পোনেন্ট আছে আমরা কম্পোনেন্টে চলে যাই। কম্পোনেন্ট থেকে এখানে কার্ট.ভিউ, তো এখানে দেখেন একটি ডিপের আন্ডারে কার্ট লেখা আছে, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেন যদি এখানে কোনো ইমেজ থাকে তো সেক্ষেত্রে জেনারেট করতে পারে, ইমেজ না থাকলে কোনো, তো এখানে দেখেন IMG সোর্স cart3png, তো সেক্ষেত্রে এখানে কম্পাইল হওয়ার সময় কোনো এরর দিতে পারে। ওকে, কোনো এরর দেয় নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে একবার এখন কার্ট কম্পোনেন্টটা চেক করে নিই। তো HTML টেমপ্লেট আপাতত এখন আমাদের দরকার নেই, দরকার লাগলে আমরা পরবর্তীতে ওপেন করে নেব। ওকে, তো হচ্ছে আমাদের কার্ট কম্পোনেন্ট। তো কার্ট কম্পোনেন্টটা লোড হয়ে গেছে, এখানে জাস্ট ইমেজগুলো পাই নাই, প্রোডাক্টের ইমেজগুলো পাই নাই। দেন পরবর্তীতে এখানে বাকি যা কিছু আছে সবকিছু কিন্তু ঠিকঠাক ভাবে চলে আসছে। তো এখান থেকে নিচের দিকে দেখেন ক্যালকুলেট শিপিং, আমরা এগুলো নিয়ে কাজ করব না, জাস্ট এই অংশটাকে রিমুভ করে দিব। ওকে, তো ক্যালকুলেট শিপিং, তো আমরা একটু খুঁজে বের করি ক্যালকুলেট শিপিং কোথায় আছে। তো ক্যালকুলেট শিপিং এখানে দেখেন একটি রো আছে, রো মার্জিন টপ এরকম নামে একটি রো আছে, দেখেন রো এর ক্লাস আছে রো মার্জিন টপ। ওকে, সরি রো এর না, ডিভের ক্লাস। Ctrl+X, জাস্ট এখান থেকে কাট করে দিলাম। দেন এখন যদি একবার রিলোড দেই তো সেক্ষেত্রে দেখবো ওই অংশটুকু চলে গেছে। তো ডিসকাউন্ট কুপন নিয়ে আমি কাজ করব না, বাট আপনারা যদি চান তো সেক্ষেত্রে আপনারা ডিসকাউন্ট কুপনটা অ্যাড করতে পারেন। তো কুপন কিভাবে কাজ করে এই বিষয়ে আমি আপনাদেরকে ফার্স্টে বলে দিচ্ছি যে 2 টাইপের কুপন আপনারা ইউজ করতে পারেন, পার্সেন্টেজ কুপন এবং ফিক্সড কুপন। সেক্ষেত্রে আপনারা কুপন চাইলে হোল প্রোডাক্টের উপরে ইউজ করতে পারেন, স্পেসিফিক প্রোডাক্টের উপরে ইউজ করতে পারেন, ইউজার ওয়াইজ ইউজ করতে পারেন। তো কুপন বিভিন্ন কন্ডিশনের উপরে ইউজ করা যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কি কি টাইপের কুপন কিভাবে ইউজ করতে চাচ্ছেন। তো হচ্ছে বিষয়। দেন পেমেন্ট ডিটেইলস এখানে যা আছে, এখানে দেখেন কার্ট সাব টোটাল আছে, শিপিং এন্ড হ্যান্ডলিং। যদি আপনারা শিপিং কস্ট টাইপের কোনো কিছু ক্যালকুলেট করতে চান, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের উপরে যদি কোনো চার্জ দিতে চান, যে টোটাল অ্যামাউন্টের উপরে একটি চার্জ আপনারা চাইলে এখানে ইজিলি অ্যাড করে দিতে পারেন। ব্যাট যেমন ব্যাট 5% অথবা টোটাল প্রোডাক্টের উপরে 1%, 2% বা যে কোনো কিছু এখানে ক্যালকুলেট করে দিতে পারেন। বাট আপাতত আমি এখানে কোনো কিছু অ্যাড করব না, এখানে জাস্ট যা করব তা হচ্ছে টোটাল অ্যামাউন্টটা এখানে দেখাবো। তো টোটাল অ্যামাউন্টটা দেখাবো, এই নিচের দিকে দেখেন অর্ডার টোটাল অ্যামাউন্টটা রাখবো, বাকি এখানে এইগুলোকে জাস্ট কমেন্ট করে রাখবো। যদি আপনারা এইসব নিয়ে কাজ করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এইগুলো নিয়ে কাজ করতে পারেন, আমি টেক্সটগুলোকে কমেন্ট করে দিয়ে দিব। ওকে, দেন এখানে আমাদের কার্ড পেজে এখন আমাদের ডাটাবেস থেকে ডাটাবেস থেকে না, আমরা যে কার্ডে অ্যাড করে রাখছি সেশনে আছে, এইগুলো সেশন থেকেই প্রোডাক্টগুলোকে নিয়ে আসা লাগবে। তো সেশন থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আসার জন্য প্রতিনিয়ত আপনি সেশন চিন্তা না করে নরমালি চিন্তা করেন যে এই প্রোডাক্টগুলো আপনার ডাটাবেজে আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করেন, ডাটাবেজে একটি কোয়েরি করেন, কোয়েরি করে এগুলোকে ডিসপ্লে করান। তো ঠিক সেম সিস্টেমে আমাদের সবকিছু করা লাগবে। জাস্ট এখানে আমরা যা করব তা হচ্ছে
কোয়েরিটা ডাটাবেজে করব না, আমরা সেশন থেকে এই প্রোডাক্টগুলোকে নিয়ে আসব। ওকে, দ্যাটস ইট। এখন আমাদের এই ভিউএক্স এর স্টোর নিয়ে কাজ করা লাগবে। প্রতিনিয়ত আমরা যেরকম ভাবে মডিউল চয়েস কাজ করতেছি, তো সেই রকম ভাবে কার্টের জন্য একটি আলাদা মডিউল তৈরি করব। ওকে, জেস রিসোর্সের মধ্যে আছে জেস, দেন অ্যাডমিন, অ্যাডমিন না, কমনের মধ্যে আছে আমাদের স্টোরের মধ্যে মডিউলসের মধ্যে এখানে একটি ফাইল তৈরি করব, তা হচ্ছে cart.js। ওকে, তো cart.js কি থাকবে? cart.js অন্য মডিউলে আমাদের যা কিছু আছে ঠিক এরকম কিছুই থাকবে। তো আমি product.js টাকে টোটাল কপি করে নিয়ে আসি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, তো জাস্ট cart.js এ পেস্ট করে দিলাম। দেন এখানে আমরা উপর দিক থেকে মডিফাই করতে থাকবো। ইম্পোর্ট এক্সিয়াস অবশ্যই লাগবে, দেন কনস্ট্যান্ট প্রোডাক্ট না, এখানে আমাদের যা থাকবে তা হচ্ছে কনস্ট্যান্ট কার্ট। ওকে, দেন আমরা এই স্টেটটাকে নেমস্পেস অবশ্যই ট্রু, তো স্টেটে এরকম ভাবে এত কিছু আপাতত রাখতেছি না। তো এখানে আমাদের যা থাকবে তা হচ্ছে প্রোডাক্টস বলতে কার্টের যে সকল প্রোডাক্টগুলো আছে এইগুলো। তো এখানে আপনি প্রোডাক্টস নাম না দিয়ে অন্য কোনো কিছু দিতে পারেন, বা যেহেতু একটি কালেকশন আকারে এই প্রোডাক্টগুলো কার্টের প্রোডাক্টগুলো রিটার্ন করবে, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে প্রোডাক্টসই দিয়ে রাখি, কোনো প্রবলেম নেই। দেন প্রোডাক্ট লিস্ট, তো এখানে আপনি প্রোডাক্ট লিস্ট রাখতে পারেন বা অন্য কিছু রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট যেহেতু আমরা এগুলোকে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, বিষয়টা হচ্ছে প্রোডাক্ট, বাট এখানে আমরা শুধুমাত্র কার্ট থেকে দেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে এখানে প্রোডাক্ট লিস্ট থাকতে পারে, কোনো প্রবলেম নেই। দেন সিঙ্গেল প্রোডাক্ট সাইড বার ইনফো এইগুলোকে রিমুভ করে দিই। ওকে, দেন অ্যাকশন, তো অ্যাকশনের ক্ষেত্রে এখানে আমাদের যে প্রোডাক্ট লিস্ট আছে, প্রোডাক্ট লিস্টটা রেখে বাকি যা আছে তো এগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। তো ডিলিট প্রোডাক্ট, দেন হচ্ছে এডিট প্রোডাক্ট সাইড বার ইনফো। তো এখান থেকে অনেক কিছু কিন্তু পরবর্তীতে আমাদের লাগবে, যেমন কার্ট থেকে আমরা যখন প্রোডাক্ট রিমুভ করব, তো সেক্ষেত্রে ডিলিট প্রোডাক্টটা লাগবে। তো জাস্ট এখানে কমেন্ট করে রাখি। ওকে, এখানে কমেন্ট করে রাখলাম। তো এডিট বলতে আমরা যখন প্রোডাক্ট আপডেট করব, অর্থাৎ কোয়ান্টিটি আপডেট করব, তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম কিছু একটা লাগবে আমাদের প্রোডাক্ট আপডেট করার জন্য। তো আমরা এই অংশটাকে কমেন্ট করে রাখি। তো প্রোডাক্ট সাইড বার ইনফো, প্রোডাক্ট ফিল্টার, এই ক্ষেত্রে এখানে এরকম কোনো কিছু দরকার নেই। ওকে, দেন হচ্ছে প্রোডাক্ট লিস্ট, সিঙ্গেল প্রোডাক্ট, তো সিঙ্গেল প্রোডাক্ট আপাতত এখানে দরকার নেই। তো এই দুটি অংশকে আমরা মিউটেশন থেকে তুলে দেই। ওকে, দেন এখানে এখন প্রোডাক্ট লিস্ট আছে, তো গ্রেট অল প্রোডাক্ট আর প্রোডাক্ট লিস্ট। তো এখানে বিষয় হচ্ছে দেখেন এই প্রোডাক্ট লিস্টটা এখানে দেখেন অ্যাডমিনের জন্য। তো আমরা এখন অ্যাডমিনের জন্য কোনো কিছু করতেছি না, এখন এখানে আমরা যা করতেছি সব পাবলিক ইউজারদের জন্য। তো পাবলিক ইউজারদের জন্য সেই ক্ষেত্রে এখানে দেখেন প্রিফিক্স হিসেবে অ্যাডমিন আছে, তো এটি দরকার নেই। তো আমরা গেট অল প্রোডাক্টটাকে জাস্ট এখানে প্রোডাক্ট লিস্ট নাম দিয়ে দিব, বা গেট অল প্রোডাক্টও থাকতে পারে, কোনো প্রবলেম নেই। ওকে, দেন তো এই সিস্টেমগুলো কিভাবে কাজ করে ইতিমধ্যে আপনারা অলরেডি সবকিছু বুঝে গেছেন। তো তারপরে যদি আপনারা কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, সেক্ষেত্রে প্রিভিয়াস ভিডিওগুলো একবার দেখে নেবেন। ওকে, দেন তো এখানে চাইলে আপনারা প্রেজেন্টেশন ইউজ করতেও পারেন অথবা নাও করতে পারেন। এখানে খুব বেশি প্রোডাক্ট যে থাকবে তা না, যখন মানুষ কার্ডে প্রোডাক্ট অ্যাড করে সেক্ষেত্রে 10টা 20টা এর বেশি প্রোডাক্ট স্বাভাবিকভাবে কার্ডে কোনো সময় মানুষ অ্যাড করে না। তারপরে যদি আপনারা চান প্রেজেন্টেশন ইউজ করবেন সেক্ষেত্রে করতে পারেন, অথবা যদি না চান সেক্ষেত্রে কোনো দরকার নেই। ওকে, দেন এখন এই আমরা এখানে যে কার্ড কনস্ট্যান্ট কার্ড দিয়ে দিলাম, তো এই মডিউলটাকে আমাদের এই স্টোরে ইম্পোর্ট করা লাগবে। তো কন্ট্রোল সি কন্ট্রোল বি মডিউলস, এখানে হচ্ছে কার্ড, দেন কার্ড। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল বি কার্ড। ওকে, কার্ড মডিউলটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম। ওকে, দেন চলে যাই আমাদের মেইন কার্ড কম্পোনেন্টে। ওকে, এই হচ্ছে আমাদের কার্ড কম্পোনেন্ট। তো স্বাভাবিকভাবে স্টোর থেকে নিয়ে আসার জন্য, প্রোডাক্ট নিয়ে আসার জন্য আমরা যে সকল কাজগুলো করি অর্থাৎ যেভাবে করি, অন্য কম্পোনেন্টে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে কম্পিউটার থেকে আমরা গেটারসে কল করি, দেন মেথড থেকে আমরা কোনো একটি অ্যাকশনকে হিট করি, দেন হচ্ছে
ক্রিয়েটেড থেকে যদি ডিফল্ট ভাবে কোনো কিছু লোড করানো লাগে সেই ক্ষেত্রে আমরা মাউন্টেড বা ক্রিয়েটেড কে ইউজ করতে পারি। তো হচ্ছে বিষয়, তো অন্য একটি কম্পোনেন্ট থেকে এই বিষয়গুলো আমরা কপি করে নিয়ে আসতে পারি খুব সহজে। যেমন আমরা যদি চলে যাই সব, তো সব থেকে এখান থেকে আমরা কপি করে নিয়ে আসবো। কি নিয়ে আসবো? যেমন ক্রিয়েটেড প্রোডাক্ট লিস্ট। তো ক্রিয়েটেড একটা করে কপি করে নিয়ে যাই, সেই ক্ষেত্রে আপনারা বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। তো কার্ড, তো অবশ্যই এই বিষয়গুলো আমি ইতিপূর্বে খুব সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো ক্রিয়েটেড প্রোডাক্ট লিস্ট, তো প্রোডাক্ট লিস্ট এটা একটি মেথড। তো মেথডটা অবশ্যই আমাদের মেথডস এর আন্ডারে থাকা লাগবে। তো এই অংশটুকু আমরা কপি করে নিয়ে আসি জাস্ট দ্রুত সময় বাঁচানোর জন্য। ওকে, তার হচ্ছে এই প্রোডাক্ট লিস্ট মেথডস এর আন্ডারে আমরা এই প্রোডাক্ট লিস্টটাকে তৈরি করব। কার্ট কম্পোনেন্টে মেথডস, তো এখানে অনেকেই কনফিউজড হয়ে যেতে পারেন। তো এই কি বিষয় নিয়ে কনফিউজড হয়ে যেতে পারেন, বিষয়টা হচ্ছে দেখাচ্ছি। তো এই ক্রিয়েটেড এর মধ্যে যে দিস ডট প্রোডাক্ট লিস্ট কল করা আছে, এটি কিন্তু মেথডের দিস ডট প্রোডাক্ট লিস্ট। তো কনফিউজড হয়ে যাওয়ার বিষয় হচ্ছে এটাই যে ফার্স্টে আমি ক্রিয়েটেড এর মধ্যে দিস ডট প্রোডাক্ট লিস্ট দিয়ে দিছি। তো আসলে বিষয়টা হচ্ছে মেথডের মধ্যে প্রোডাক্ট লিস্ট থাকা লাগবে। তো এই বিষয় নিয়ে যাতে আপনারা কোনো কনফিউজ না হয়ে যান, এটি এই মেথডের প্রোডাক্ট লিস্টটাকে কল করতেছে। তো আমি জাস্ট ফার্স্টে যদি মেথডটা কপি করে নিয়ে আসতাম সেক্ষেত্রে এটি প্রসেস অনুযায়ী ছিল, বাট আমি ফার্স্টে এই ক্রিয়েটেড হোকটাকে কপি করে নিয়ে আসছি, সেক্ষেত্রে যাতে কনফিউজড হয়ে না যান, তো আমি এই বিষয়টাই আপনাদেরকে বললাম। ওকে, দেন রিস্টার্ট প্রোডাক্ট লিস্ট মেথডের মধ্যে এখানে দেখেন দিস ডট স্টোর ডট ডিসপ্লেস এর মধ্যে এখানে ফার্স্ট যা হচ্ছে তা হচ্ছে ওইখানে নেম স্পেস 2 করা আছে। আমরা যদি কার্ড ডট জেএসএস যাই, তো এখানে দেখেন নেম স্পেস 2, যার ধরুন অবশ্যই এখানে আমাদের নেম স্পেসের নেমটা দেওয়া লাগবে প্রোডাক্ট না, এটি হচ্ছে কার্ড। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে ইতিপূর্বে বুঝিয়ে দিয়েছি, আশা করি কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকার কথা না। দেন হচ্ছে প্রোডাক্ট লিস্ট, তো এখানে আপনি যে অ্যাকশনটা ডিসপ্লেস করবেন যে নাম দিয়ে, তো ওই নামটা এখানে আপনারা দিয়ে দিবেন। তো কার্টের পরে এটা প্রোডাক্ট লিস্ট না থেকে এবিসিডি বা অন্য কিছু থাকতে পারে। তো এগুলো সবকিছু আপনারা ইতিমধ্যে জানেন। প্রোডাক্ট লিস্ট, তো এই প্রোডাক্ট লিস্টটা আমাদের এই কার্ড ডট জেএস এখানে দেখেন অ্যাকশনস এর মধ্যে প্রোডাক্ট লিস্ট আছে। ওকে, দেন দিস ডট কারেন্ট পেজ, তো প্রেজেন্টেশন যদি ইউজ করতে চান তো আমরা প্রেজেন্টেশন এখানে ইউজ করব না, অ্যাকচুয়ালি এখানে প্রেজেন্টেশনের কোনো দরকার নেই। ওকে, দেন প্রোডাক্ট লিস্ট, আমরা এই অ্যাকশনে চলে যাই। প্রোডাক্ট লিস্ট, তো এখানে আমরা কি করব, এক্সেল ডট গেট প্রোডাক্ট লিস্টটাকে নিয়ে আসবো, এখানে প্রেজেন্টেশনের দরকার নেই। ওকে, ডট দেন কন্টেন্টস ডট কমিট প্রোডাক্ট লিস্ট নামে নিচের দিকে এখানে দেখেন মিউটেশনে একটি মেথড আছে, তা হচ্ছে প্রোডাক্ট লিস্ট। তো এখানে যে কোনো নাম দিতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনারা ইতিমধ্যে জানেন। তো অবশ্যই কন্টেন্টস ডট কমিট এর মধ্যে এখানে যে নেম থাকবে এই মিউটেশনে অবশ্যই সেম নেম থাকা লাগবে। তো মিউটেশনের এখানে অটোমেটিকলি আপনারা জানেন যে এখানে দুটি প্যারামিটার থাকে, তা হচ্ছে স্টেট এবং পেলোড। তো স্টেট দিয়ে সরাসরি স্টেটের ভ্যালুকে অ্যাক্সেস করা যায়, এখানে স্টেটের মধ্যে প্রোডাক্টস আছে। তো স্টেট ডট প্রোডাক্টস দিলে প্রোডাক্টস সে আপনি অ্যাক্সেস করতে পারেন। দেন পেলোড হিসেবে এখান থেকে আমরা যে ডাটাগুলো পাস করি রেসপন্স ডট ডাটা ডট প্রোডাক্ট, তো এখানে আপনি যদি পাস করে দেন 1 2 3, তো সেই ক্ষেত্রে এখানে পেলোড হিসেবে 1 2 3 থাকবে। 1 2 3টা কি হবে, স্টেটের মধ্যে যে প্রোডাক্টস আছে এই প্রোডাক্টসে অ্যাসাইন হয়ে যাবে। ওকে, তো এখন এখানে দেখেন এক্সেল ডট গেট প্রোডাক্ট লিস্ট, অবশ্যই এখানে প্রোডাক্ট লিস্ট থাকা লাগবে। প্রোডাক্ট লিস্ট নামে আমাদের ওয়েব ডট পিএইচপি তে কোনো রাউট থাকা লাগবে, যদি না থাকে সেই ক্ষেত্রে কোথায় হিট করবে, তো কন্ট্রোল সি, তো আমি ওয়েব ডট পিএইচপি তে দেখি কন্ট্রোল বি। তো প্রোডাক্ট লিস্ট নামে ইতিমধ্যে দেখেন অলরেডি একটি রাউট আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই যদি সেম নেম ইউজ করি সেই ক্ষেত্রে এখানে হিট করবে। তো যার ধরুন আমরা নেমটা চেঞ্জ করে অন্য একটি নেম দিয়ে দিব। অন্য একটি নেম কি দিব, জাস্ট আমরা যেহেতু কার্ড নিয়ে কাজ করতেছি এখানে দিব আমরা কার্ড প্রোডাক্ট লিস্ট। ওকে, তো এখানে দেব আমরা কার্ড প্রোডাক্ট লিস্ট, কন্ট্রোল সি, কার্ড প্রোডাক্ট লিস্ট। দেন কার্ড কন্ট্রোলারের প্রোডাক্ট লিস্ট। ওকে, প্রোডাক্ট লিস্ট অবশ্যই কার্ড কন্ট্রোলারে তৈরি করা লাগবে। দেন রাউটের নেম দিয়ে দিলাম প্রোডাক্ট লিস্ট।
দেন এখানে ফাংশন কন্ট্রোল জেড, ওকে। দেন এখানে রিটার্ন রেসপন্স RETURN রিটার্ন রেসপন্স RES JSON, ওকে। দেন স্ট্যাটাস কোড 200 দেন এখানে কি ভ্যালু আকারে আমরা পাস করে দেব। কি ভ্যালু এখানে কি দেব, কি হচ্ছে PRODUCTS প্রোডাক্টস, দেন ভ্যালু। তো ভ্যালু এখানে অন্য যে কোনো কিছু থাকতে পারে। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি যা দরকার তা হচ্ছে আমাদের প্রোডাক্টসের ইনফরমেশন গুলো দরকার, আমাদের অলরেডি সেশন যে সকল প্রোডাক্ট গুলো আছে এগুলো দরকার। তো এগুলো আমরা নিয়ে নিব, তারপরে আমরা দেখে নিই কিভাবে কাজ করে। তো কিভাবে কাজ করে আপনারা ইতিমধ্যে জানেন, তো এইগুলো দেখার দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে কার্টের আইটেমগুলোকে নিয়ে নিব। তো এই প্রোডাক্টসটা আমাদের এখানে দেখেন কার্ট.js এ এই যে response.data.products। তো response.data.products এখানে এই যে প্রোডাক্টস নেম আছে আপনারা ইতিমধ্যে জানেন, এটি হচ্ছে এখান থেকে আমরা যে নেম দিয়ে পাস করি ভ্যালু, অর্থাৎ এটি যদি ABCD থাকতো সেই ক্ষেত্রে এখানে থাকতো response.data.abcd, ওকে। দেন কার্ট কন্ট্রোলারের এই কার্ট থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসার জন্য আমরা যদি প্যাকেজে যাই সেই ক্ষেত্রে দেখবেন কার্ট গেট কন্টেন্ট অথবা কার্ট গেট আইটেম এরকম কোনো কিছু আছে। এখানে দেখেন এই কার্ট গেট কন্টেন্ট, ওকে। তো কার্ট গেট কন্টেন্ট ইউজ করলে সেই ক্ষেত্রে এখানে দেখেন কার্ট কালেকশন, অর্থাৎ যতগুলো আছে সবগুলো কিন্তু চলে আসে, Ctrl+C, ওকে। দেন সবকিছু কিন্তু এখানে চলে যাবে, ওকে। তো এখন আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি এখানে ডাটাগুলো চলে যায় কিনা কার্ট থেকে। shop.view, দেন কার্টের এখানে আমাদের যা লাগবে তা হচ্ছে কম্পিউটার থেকে কি করব, আমরা জাস্ট গেটার্সকে কল করব, মেথডস, দেন হচ্ছে কম্পিউটার। তো আপনারা ইতিমধ্যে জানেন কিভাবে গেটার্সকে কল করতে হয়। এখান থেকে অবশ্যই আমাদের ফার্স্টে একটি ফাংশন তৈরি করা লাগবে যার মধ্যে থেকে আমরা রিটার্ন করব। এই ফাংশনটা ডাটা প্রপার্টির মতো কাজ করে, ওকে। তো শপে দেখেন আমরা যা করছি কম্পিউটারের মধ্যে, তো আমাদের যে কম্পিউটার আছে কম্পিউটার থেকে এখানে দেখেন প্রোডাক্টস এর মধ্যে থেকে রিটার্ন করা আছে। তো এই প্রোডাক্টসটা ডাটার যে প্রপার্টি থাকে এর মতন কাজ করে। তো বিষয়টা সেম, ওকে। দেন this.store.getters এখানে নেমস্পেস আমাদের হচ্ছে কার্টস নেমস্পেস এর মধ্যে আছে, সেক্ষেত্রে এখানে প্রোডাক্ট থাকবে না, এখানে থাকবে কার্টের মধ্যে প্রোডাক্ট লিস্ট। তো আমাদের গেটার্স নেম প্রোডাক্ট লিস্ট কিনা আমরা একটু চেক করে আসি, তা হচ্ছে cart.js এ দেখতে পাবো আমাদের যে গেটার্স আছে গেটার্স। তো গেটার্স এখানে দেখেন প্রোডাক্ট লিস্ট, ওকে। তো সেক্ষেত্রে অবশ্যই কাজ করার কথা। দেন আমাদের cart.view তে চলে যায় প্রোডাক্টস। এই প্রোডাক্টসটাকে উপরের দিকে আমরা একবার প্রিন্ট করে দেখি অ্যাকচুয়ালি কাজ করে কিনা। তো কোথায় প্রিন্ট করব, উপরের দিকে যে কোনো পজিশনে আমরা প্রিন্ট করে দেখতে পারি, ওকে, প্রোডাক্টস। দেন তো আমি একবার হার্ড লোড দিয়ে নিলাম। তো এখানে দেখেন আমাদের কার্টে অ্যাড করা যত প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু চলে আসছে। আমরা জাস্ট এখন এইখান থেকে নিয়ে নিব, ডাটাগুলোকে নিয়ে নিব, ওকে। তো এখানে আমাদের যে টেবুলার ফরম্যাট আছে, তো যে কোনো একটি টিআর কে রেখে, টিআর এর মধ্যে এখানে দেখেন টিডি আছে, তো যে কোনো একটিকে রেখে বাকি সবগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিব। তো এখানে দেখেন অনেকগুলো আছে, ওকে। তো ফার্স্ট একটি টিআর, দেন হচ্ছে আরেকটি, দেন এই হচ্ছে লাস্ট ওয়ান। দেন এই টিআর এর মধ্যে আমরা জাস্ট এখানে যা করব তা হচ্ছে বি ফর আইটেম ইন প্রোডাক্টস, ওকে। তো প্রোডাক্টস থেকে আমরা যেহেতু নিয়ে নিচ্ছি, দেন হচ্ছে কোলন কি বাইন্ড করার জন্য আইটেম ডট আইডি।
ওকে, দেন হচ্ছে এটি কি ম্যান হোয়াইট টি শার্ট, এটি হচ্ছে প্রোডাক্টের নেম। তো আমি যদি দেই আইটেম ডট নেম, তো সেই ক্ষেত্রে এখানে প্রোডাক্টের নেম দেখানোর কথা, তো একবার চেক করে দেখি। তো কোনো কিছু দেখাচ্ছে না, এখানে দেখেন কোনো কিছু দেখাচ্ছে না। তো যার ধরুন আইটেম ইন প্রোডাক্টস, তো ডাইরেক্টলি আইটেমটাকে প্রিন্ট করে দেখি এখানে আইটেমের মধ্যে নেম আছে কিনা। তো এখানে আমাদের কোনো কিছুই দেখাচ্ছে না, তো সেই ক্ষেত্রে এখানে কোনো প্রবলেম হতে পারে। তো যার ধরুন এখানে নেমটা দিয়ে নেই, নেম হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। ওকে, দেন এখানে উপরের দিকে আমরা যে প্রোডাক্টটা প্রিন্ট করে রাখছিলাম, তো আইটেম ইন প্রোডাক্টস, তো সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টটা দেখানোর কথা। তো জাস্ট এর মধ্যে টিআর এর মধ্যে এখানে আইটেমটাকে একবার প্রিন্ট করে দেখি। তো এখানে দেখেন আইটেম দেখাচ্ছে, বাট এখানে কোনো প্রবলেম করার কথা না। তো সেই ক্ষেত্রে এখানে প্রাইস নেম আমাদের কিন্তু আইটেমগুলো দেখাচ্ছে, বাট এখান থেকে কিভাবে ডাটাগুলো অ্যাক্সেস করা লাগবে এটি হচ্ছে মেইন বিষয়। তো আইটেমের মধ্যে থেকে এখানে দেখেন এটি একটি অ্যারে, অ্যারের মধ্যে থেকে আছে অবজেক্ট। ওকে, তো উপরের দিকে তো আইটেমের মধ্যে থেকে আমরা যদি নেম দেই, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন কি দেখায়। তো এখানে কোনো কিছু দেখাচ্ছে না। তো মেইন বিষয় হচ্ছে এর মধ্যে থেকে ডাটাগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করব, এটি হচ্ছে মেইন বিষয়, আর কিছু না। ওকে, তো প্রোডাক্টসটাকে যদি উপরের দিকে আমরা প্রিন্ট করি, তো সেই ক্ষেত্রে আমরা এর ফরম্যাটটা দেখে নিব। ফার্স্টে প্রোডাক্টস, ওকে, প্রোডাক্টস এর মধ্যে আমরা ফার্স্টের দিকে ফরম্যাটটা দেখে নিলাম। দেন হচ্ছে এর মধ্যে থেকে ডাটা, তো এখানে দেখেন ডাটা ডট ডাটা, তো এখন দেখেন এরকম ভাবে একটি অবজেক্ট আকারে দেখাচ্ছে। তো যেহেতু এখন একটি অবজেক্ট আকারে দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজে অ্যাক্সেস করতে পারবো। তো ফার্স্টে যা ছিল তা হচ্ছে এর মধ্যে অবজেক্ট ছিল, যার ধরুন এরকম ভাবে আমরা অ্যাক্সেস করতে পারছিলাম না। তো ডাটা, দেন এখানে আমরা আইটেম ডট নেম যদি দেই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে প্রোডাক্ট নেমটা পেয়ে যাব, আইটেম ডট নেম। ওকে, তো এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের নেম দেখাচ্ছে। দেন যদি আমরা আইটেম ডট প্রাইস দেই, তো সাইজ কালার এগুলো নিয়ে আমরা এখনো কোনো কিছু করি নাই, তো এগুলো নিয়ে আমরা কিছু একটা করব, কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে আইটেম ডট প্রাইস। ওকে, দেন এখানে ডলার সাইন, তো এটি আমরা অলরেডি সিস্টেম করে রাখছি ইএনবি তে, সেখান থেকে আমরা এখান থেকে সাইনটাকে চেঞ্জ করে নিতে পারি, কোনো প্রবলেম নেই। অথবা এখানে আমাদের অলরেডি একটি ডিফল্ট সাইন দেওয়া আছে। ওকে, প্রাইস, দেন হচ্ছে কোয়ান্টিটি, দেন হচ্ছে টোটাল প্রাইস, টোটাল প্রাইস কোয়ান্টিটি এগুলো আমরা দেখব। তো তারপরে এখানে নেম, প্রাইস, নেম আছে, প্রাইস আছে। ওকে, তো এখানে দেখেন অনেক প্রোডাক্ট দেখাচ্ছে। তো আমি ওই সময় মেসেজ টেক্সট করার জন্য বারবার ক্লিক দেওয়ার কারণে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। ওকে, দেন এটি কি এখানে দেখেন হচ্ছে টোটাল প্রাইস। টোটাল প্রাইস কিসের উপরে ডিপেন্ড করতেছে? আপনার কোয়ান্টিটির উপরে। অর্থাৎ এখানে যদি প্রাইস 10 হয় এবং কোয়ান্টিটি যদি 2 থাকে, 10 × 2 = 20। তো এরকম কোয়ান্টিটির সাথে প্রাইসটা গুণ হয়ে এইখানে হয়ে যাবে আপনার টোটাল প্রাইস, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য টোটাল প্রাইস। ওকে, তো এখানে আমরা যা করব তা হচ্ছে ডাবল কার্লি, দেন item dot price into item dot quantity, item dot q
কোয়ান্টিটি। ওকে, তো এখন একটু দেখে নিই এখানে টোটাল প্রাইস কেমন দেখাচ্ছে। তো এখানে দেখেন টোটাল প্রাইস দেখাচ্ছে। আর তো এখন এখানে আমাদের কোয়ান্টিটি ডিসপ্লে করা লাগবে। বাট কোয়ান্টিটি ডিসপ্লে করার পূর্বে এখানে দেখেন আমাদের একটি বিগ মিস্টেক আছে, তা হচ্ছে, তো আপনারা যদি অলরেডি বিষয়টা লক্ষ্য করে থাকেন সেক্ষেত্রে বেটার, যদি নাও করে থাকেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো আমি যখন এই কাট কম্পোনেন্টে আসি, তো এখানে দেখেন রিলোড দেওয়ার পরে তো যে প্রবলেমটা ফার্স্টে ফেস করছি, বাট বিষয়টা তেমন ভাবে লক্ষ্য করা হয় না, তা হচ্ছে প্রোডাক্ট লিস্ট। তো প্রোডাক্ট লিস্টটা দেখেন প্রেজেন্টেশন আকারে আসছে এবং রিকোয়েস্ট পাথটা যদি আমরা দেখি হেডার থেকে, তো এখানে দেখেন লারাভেল বিও ই-কমার্স /test/product list। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে রাউটটি তৈরি করে নিয়েছিলাম তা হচ্ছে কার্ট প্রোডাক্ট লিস্ট। তো আমি যদি রাউটটা দেখাই আপনাদেরকে web.php, তো এখানে দেখেন আমাদের হচ্ছে কার্ট প্রোডাক্ট লিস্ট। ওকে, তো অ্যাকচুয়ালি আমাদের এই পাতে রিকোয়েস্ট যাওয়ার কথা, বাট এই পাতে কিন্তু রিকোয়েস্ট যাচ্ছে না। তো এই পাতে রিকোয়েস্ট না যাওয়ার কারণে অ্যাকচুয়াল এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কার্ট প্রোডাক্ট না, এগুলো হচ্ছে নরমালি আমাদের যে সকল প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট। জাস্ট এখন আমরা কি করব, cart.js ফাইলে তো এখানে এই পাথটাকে চেঞ্জ করে দিব access.get। তো গেটের এখানে জাস্ট পাথটাকে চেঞ্জ করে দেব। প্রিফিক্স হচ্ছে কার্ট, আমরা একটি প্রিফিক্স দিয়ে নিয়েছি, দেন হচ্ছে কার্ট প্রোডাক্ট লিস্ট, দ্যাটস ইট। তো এখানে দেখেন পেলোডের কোনো দরকার নেই, আমরা এখানে কোনো ডাটা ওইখান থেকে অর্থাৎ বিওর কম্পোনেন্ট থেকে কোনো ডাটা রিসিভ করতেছি না, সেই ক্ষেত্রে আমাদের পেলোড দরকার নেই। ওকে, দেন এখন যদি একবার রিলোড করি, তো সেই ক্ষেত্রে এখানে দেখবেন প্রোডাক্ট দেখাচ্ছে না। তো স্বাভাবিকভাবে এখানে প্রোডাক্ট দেখানোর কথা না, এর কারণ কি, কারণ হচ্ছে নরমালি কার্ট.ভিউতে উপরের দিকে তো এখানে দেখবেন products.data, তো এই ডাটাটা জাস্ট আমাদের দরকার নেই। তো এই ডাটাটা যদি আমরা ইউজ না করি তো সেই ক্ষেত্রেই দেখবেন এটি কাজ করে। ওকে, তো এই ডাটা ইউজ না করলে হিসাব অনুযায়ী এখানে কাজ করার কথা। তো আমরা একবার রিলোড দিয়ে নেটওয়ার্ক ট্যাবটা চেক করে নেই যে অ্যাকচুয়ালি আমাদের রিকোয়েস্ট যাচ্ছে কিনা। ওকে, দেন নেটওয়ার্ক ট্যাব, কার্ট প্রোডাক্ট লিস্ট, প্রিভিউ, রেসপন্স। তো এখানে দেখেন রেসপন্সে HTML টেমপ্লেট রিটার্ন করে গেছে, তো যার ধরুন প্রবলেম। ওকে, তো আমরা ভি.php তে কার্টের জন্য যে রাউট আছে, তো এটা দেখেন অ্যাকচুয়ালি পোস্ট হয়ে গেছে, যার ধরুন কোনো কিছু আসে নাই। তো এটি একটি গেট রিকোয়েস্ট কার্ট প্রোডাক্ট লিস্ট, তো অবশ্যই এখানে গেট রিকোয়েস্ট সেন্ড করা লাগবে। তো এখন দেখেন এখন কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো চলে আসছে এবং এখানে দেখেন শুধুমাত্র আমাদের এই যে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটির পরিমাণ কিন্তু ফিক্সড থেকে গেছে 222 এরকম। তো এই কোয়ান্টিটির পরিমাণ যদি আপনি ফিক্সড রিমুভ করতে চান অর্থাৎ স্পেসিফিক কোয়ান্টিটি দিতে চান, সেক্ষেত্রে কি করবেন, তেমন কিছু করা লাগবে না। পরবর্তীতে আমরা অবশ্যই কোয়ান্টিটি আপডেট করব, যার ধরুন এখানে আমাদের বি মডেল ইউজ করা লাগবে। বিষয়টা একটু লক্ষ্য করেন, যদি এখানে আপনি স্পেসিফিক ভ্যালু বাইন্ড করে দেন, যেমন ভ্যালু আপনি চাইলে এখানে ভ্যালু বাইন্ড করে দিতে পারেন, বাট ভ্যালু বাইন্ড করে দিলে কিন্তু কাজ করবে না, কারণ পরবর্তীতে আমরা কোয়ান্টিটি আপডেট করব। যার ধরুন এখানে যা করব আইটেম ডট QUANTITY। তো এই আইটেমটা কি, এই আইটেম ডট কোয়ান্টিটি, অবশ্যই এই আইটেমের মধ্যে কোয়ান্টিটি থাকা লাগবে কোথায়, আমাদের ডাটার মধ্যে, কারণ এখানে আমরা কি করছি বি মডেল ইউজ করে রাখছি। যখন ডাটার মধ্যে থাকবে তো তখন ডাটাকে আপডেট করে নেবে, আর এখানে যখন ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসবে তখন আইটেমের মধ্যে যে কোয়ান্টিটি আছে ওই কোয়ান্টিটিগুলো দেখাবে। বাট যখন আমরা এডিট করতে যাব তখন ওই সময় আমাদের আপডেটের যে ভ্যালু আছে ইনপুট ফিল্ড থেকে অটোমেটিকলি বাইন্ড হয়ে যাবে। অবশ্যই এর জন্য আমাদের আইটেম নামে ডাটাতে ডিক্লেয়ার করা লাগবে একটি অবজেক্ট যার মধ্যে কোয়ান্টিটি থাকবে। আর আপনি যদি এখানে এই নেমটা চেঞ্জ করে দিতে চান, আইটেম না দিয়ে অন্য কিছু দিতে চান, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন আইটেম, তো এই আইটেমটাকে রিপ্লেস করে আপনি যদি প্রোডাক্ট দিয়ে দেন তো অবশ্যই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো সেই ক্ষেত্রে এখানে যা করা লাগবে তা হচ্ছে এখানে যখন থাকবে প্রোডাক্ট ডট কোয়ান্টিটি, অবশ্যই আমাদের ডাটাতে যেমন দেখাচ্ছি Ctrl+S, তো এখানে দেখেন আইটেম এবং প্রোডাক্ট, তো আমি যদি দেই রিপ্লেস অল, তো সেক্ষেত্রে সব রিপ্লেস হয়ে গেছে। দেখেন আইটেমগুলোকে প্রোডাক্ট দ্বারা রিপ্লেস করে দিয়েছে। ওকে, তো এখানে ভি মডেল কি, ভি মডেল হচ্ছে প্রোডাক্ট ডট কোয়ান্টিটি। তো এখন
আমাদের ডাটাতে এখানে আমাদের ডাটা নেই, ডাটা দেন হচ্ছে ডাটার মধ্যে থেকে রিটার্ন an object কি সরি প্রোডাক্টের মধ্যে থেকে কোয়ান্টিটি ডিফল্ট 1 বা আপনি 0 দিতে পারেন। ওকে, তো এখন যদি একবার রিলোড দেই সেই ক্ষেত্রে আমাদের কার্ট অর্থাৎ প্রতিটা প্রোডাক্ট যতবার অ্যাড করা ছিল, যেমন 59 যেমন টেস্ট নামে একটি প্রোডাক্ট একবার অ্যাড করা, সেই ক্ষেত্রে এখানে কোয়ান্টিটি 1 দেখাচ্ছে। তো এই প্রোডাক্টটা যদি আমি আরো একবার অ্যাড করে আপনাদেরকে দেখাই সেই ক্ষেত্রে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখেন 7 টাইম অ্যাড করা এই প্রোডাক্টটা। তো টেস্ট প্রোডাক্টটা আমরা যদি শপে চলে যাই, শপ, সেই ক্ষেত্রে আমাদের টেস্ট নামে যে প্রোডাক্টটি আছে টেস্ট, তো একটু কার্ট দেই, এখানে দেখেন সাকসেসফুলি অ্যাডেড। তো আমরা কার্টে চলে যাই, কার্ট, ওকে। তো এখানে দেখেন এখন কোয়ান্টিটি 2 দেখাচ্ছে। তো যখনই আমি এখান থেকে ইনপুট চেঞ্জ করব, হাত দিয়ে দেব যেমন 3 4 বা অন্য কিছু, তো সেই ক্ষেত্রে দেখেন ডান পাশে কিন্তু অটোমেটিকলি আপডেট দেখাচ্ছে, বাট এটি কিন্তু রিলোড দিলে থাকবে না। রিলোড দিলে থাকবে না কারণ কি? কারণ হচ্ছে এটা জাস্ট নরমালি ফ্রন্ট এন্ড থেকে দেখাচ্ছে। যদি আপনি সাথে সাথে আপডেট করতে চান সেই ক্ষেত্রে কার্ডটাকে আপনার আপডেট করা লাগবে। কিভাবে? এখান থেকে আমরা জাস্ট একটি গেট রিকোয়েস্ট বা পুট রিকোয়েস্ট বা আপডেট রিকোয়েস্ট পাস করে কার্ডটাকে আপডেট করে দিব স্পেসিফিক প্রোডাক্টের আইডি ধরে। ওকে, দ্যাটস ইট, এই হচ্ছে বিষয়। দেন এখানে আপনি যদি কার্ড টোটাল দেখাতে চান, যেমন পেমেন্ট ডিটেলসের দিকে একটু আমরা চলে যাই। তো টি বডি থেকে টি বডিটাকে জাস্ট কমেন্ট করে নিলাম, দেন হচ্ছে এইখানে প্রাইস। ওকে, তো এই টোটালটা আপনি কিভাবে দেখাবেন? কার্ড কন্ট্রোলারে যদি চলে যাই, এখান থেকে আমরা কার্ড টোটাল পাস করে দিব, টিএল টোটাল হচ্ছে স্ল্যাশ কার্ড জিটি গেট টোটাল। ওকে, তো গেট টোটাল নামে একটি মেথড আছে কার্টের মধ্যে। তো আপনারা এই প্যাকেজটা যদি ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রেই পেয়ে যাবেন। ওকে, দেন হচ্ছে আমরা এই টোটালটাকে ইউজ করতে পারবো। কোন টোটাল? এই টোটাল। ওকে, টোটালটাকে কার্ড ডট ভিউ কম্পোনেন্টে ইউজ করতে পারবো। ওকে, দেন এখানে আমরা অবশ্যই টোটালটা দেখানোর কথা, যদি সবকিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে টোটালটা দেখাবে, আর যদি কোনো এরর জেনারেট করে যায় সেই ক্ষেত্রে দেখাবে না। ওকে, তো এখানে দেখেন এখন দেখাচ্ছে না। তো প্রপার্টির মেথড টোটাল ইজ নট ডিফাইন্ড। ওকে, তো আমরা যদি দেখি নিচের দিকে কোথায় আমাদের এই প্রোডাক্টস, তো এখানে আমরা যদি প্রোডাক্টটাকে একবার প্রিন্ট করে দেই তো সেই ক্ষেত্রে দেখি আমরা এখানে কি দেখায়। ওকে, আরো DUCTS প্রোডাক্টস। ওকে, তো প্রোডাক্টস এর মধ্যে অবশ্যই টোটাল থাকা লাগবে, যদি টোটাল না থাকে সেক্ষেত্রে অবশ্যই কাজ করবে না। ওকে, তো এখানে দেখেন আমাদের প্রোডাক্টস এর মধ্যে যা কিছু আছে সবকিছু কিন্তু চলে আসছে। তো এখানে আমাদের এই টোটাল বলতে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, আমি দেখতে পাই না টোটাল বলতে কিছু এখানে দেখাচ্ছে না। ওকে, তো এই টোটাল বলতে কিছু না দেখানোর জন্য বিষয়টা অ্যাকচুয়ালি এরকম হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন? বা এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ হচ্ছে আমরা যদি কার্ড.js এ যাই, এই কার্ড.js এখানে দেখেন রেসপন্স ডট ডাটা ডট প্রোডাক্টস, অর্থাৎ আপনি প্রোডাক্ট লিস্ট থেকে যে ডাটাগুলো নিচ্ছেন তা হচ্ছে স্পেসিফিক ভাবে আপনি বলে দিচ্ছেন এই প্রোডাক্টসটাকে নিবে, এই জন্য এমন দেখাচ্ছে। কিন্তু যদি আপনি ডাটা পর্যন্ত নেন, পরবর্তীতে ডাটার ভিতর থেকে আপনি প্রোডাক্টস নেবেন, টোটাল নেবেন, বা আপনার যা দরকার লাগবে এগুলো আপনি নিতে পারেন। ওকে, তো এখন জাস্ট এখানে কি করব? রেসপন্স ডট ডাটা নিব, দেন আমাদের এই কার্ড ডট ভিউ যে কম্পোনেন্ট আছে, এই কার্ড ডট ভিউ কম্পোনেন্টে এখানে কি করব? প্রোডাক্টস এর মধ্যে এই প্রোডাক্ট ডট প্রোডাক্টস এর মধ্যে থেকে আবার ডট দিয়ে PRO DUCTS প্রোডাক্টসে অ্যাক্সেস করা লাগবে। এই প্রোডাক্টস হচ্ছে আমাদের কম্পিউটারের প্রোডাক্টস, দেন এই প্রোডাক্টস হচ্ছে এইখানে আমাদের এই কন্ট্রোলারে এখানে যে আমরা এই প্রোডাক্টস ডিক্লেয়ার করে রাখছি যে প্রোডাক্টস থেকে অ্যাক্সেস করব। ওকে, দেন এখন আমি যদি টোটাল অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে কি করা লাগবে? জাস্ট এখানে প্রোডাক্টস এর মধ্যে প্রোডাক্টস ডট
TOTAL টোটাল। ওকে, তো এখন আশা করি দেখানোর কথা। তো এখন দেখেন প্রোডাক্টগুলো দেখাচ্ছে, এখানে দেখেন অর্ডার টোটাল দেখাচ্ছে 522। আপনারা সবগুলো একসাথে যোগ করে দেখতে পারেন এখানে 522 হয় কিনা। তো এখানে কোনো প্রকার প্রবলেম থাকার কথা না। তো ডিসকাউন্ট কুপন এই সেকশনটাকে আমরা তুলে দেবো, এই সেকশন নিয়ে আমরা কোনো কাজ করব না। তো এখানে দেখেন সাইজ এবং কালারের একটি ব্যাপার আছে এবং প্রাইস আছে। সাইজ এবং কালার আপনারা কি করবেন, যদিও আমরা অ্যাড করি নাই, বাট এখানে কিন্তু আমরা ডিসপ্লে করাতে পারি অবশ্যই সাইজ এবং কালার। তো সাইজ এবং কালার ডিসপ্লে করানোর জন্য প্রোডাক্ট আমি যদি ডাইরেক্টলি এখানে স্প্যান যে কালার আছে, তো আমি যদি ডাইরেক্টলি প্রোডাক্টটাকে একবার প্রিন্ট করে দেখাই, যেমন প্রোডাক্ট। ওকে, তো সেই ক্ষেত্রে দেখবেন প্রোডাক্টের মধ্যে অ্যাট্রিবিউটস আছে। তো এখানে দেখেন প্রোডাক্টসের মধ্যে অ্যাট্রিবিউটস আছে। ওকে, অ্যাট্রিবিউটস থেকে অ্যাট্রিবিউটস ধরে ধরে দেন আপনি সাইজ, কালার বা অন্য আরো যে কোনো কিছুতে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, প্রোডাক্টস ডট অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস এর মধ্যে কালার, দেন এখানে দেখবেন কালার। যদিও কোনো কিছু নেই সেই ক্ষেত্রে এখানে এমটি দেখাবে। তো এখানে দেখেন কালার এমটি দেখাচ্ছে, তো কালার কোনো কিছু নেই, ব্ল্যাঙ্ক। ওকে, দেন সেম সিস্টেমে আপনি সাইজ অ্যাক্সেস করতে পারবেন, ইমেজ অ্যাক্সেস করতে পারেন, বা আপনার যদি আরো কোনো কিছু থাকে সেগুলোতে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন। ওকে, সাইজ। তো এখন ইমেজটা কিভাবে দেখাবেন, ইমেজটা মেইনলি দেখানোর জন্য এখানে যা করবেন, তো অ্যাট্রিবিউটস এর মধ্যে যখন অ্যাড করবেন IMAG ইমেজ, তো ইমেজ নামে একটি ভ্যালু এখানে অ্যাড করে দিবেন। কই থেকে অ্যাড করবেন, প্রোডাক্ট থেকে, অর্থাৎ $request, এটি কি নেমে আছে ফার্স্টে দেখা লাগবে, এটি কি অ্যাকচুয়ালি ইমেজ না ফটো। তো এটি আমাদের একটু দেখা লাগবে, যদি ইমেজ থাকে তো সেই ক্ষেত্রে এখানে ইমেজ চলে আসবে। অবশ্যই আমাদের প্রোডাক্ট একবার অ্যাড করা লাগবে। ওকে, তো এখানে দেখেন একটি কমা দেওয়া লাগবে। ওকে, দেন এখন আমরা একবার এই কার্ট কম্পোনেন্ট কার্ট ডট ভিউ এর মধ্যে নিচের দিকে টিআর এর মধ্যে এখানে প্রোডাক্টটাকে একবার প্রিন্ট করে দেখতে পারি। ওকে, তো প্রোডাক্টের মধ্যে এখানে দেখেন প্রিন্ট করে সাইজ এবং কালার আছে, ইমেজ নেই। ইমেজ কেন নেই, কারণ ইমেজটা আমরা মাত্র অ্যাড করে দিছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি নতুন করে আবার প্রোডাক্ট অ্যাড করি কার্ডে, তো সেই ক্ষেত্রে কিন্তু ইমেজটা চলে আসার কথা। তো দেখি কার্ড, তো এখানে দেখেন এই ইমেজ চলে আসছে, ইমেজ। ওকে, তো এখন যদি কোনো প্রোডাক্টের সাথে ইমেজ থাকে তো সেই ক্ষেত্রে ইমেজ দেখাবে। তো এটি কিভাবে দেখাবে, জাস্ট প্রোডাক্ট অ্যাট্রিবিউটস ইমেজ, সোর্স অবশ্যই বাইন্ড করা লাগবে। দেন হচ্ছে এখানে আমরা প্র্যাকটিস সাইন দিয়ে দিই /uploads UPLOADS uploads /$, দেন ওকে। এখানে কি হয়ে গেল, ডাবল কার্লি পড়ার কারণে এরকম হয়ে গেছে। তো এখানে ডাবল কার্লি দরকার নেই। দেন এখানে থাকবে আমাদের কালার না ইমেজ। ওকে, দেন আমরা দেখতে পাবো যদি প্রোডাক্টের এখানে দেখেন এই প্রোডাক্টের সাথে ইমেজ আছে, ইমেজটা কিন্তু চলে আসছে। ওকে, দেন এই টিআর এর মধ্যে থেকে আমরা এই প্রোডাক্টটাকে রিমুভ করে দিই। আর যদি ইমেজ না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কন্ডিশনালি ইমেজ রেন্ডার করতে পারেন, যে ডিফল্ট একটি ইমেজ দেখাবে। তো হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী পার্টে এখান থেকে আমরা এই কার্ট থেকে কোনো প্রোডাক্টকে রিমুভ করা এবং হচ্ছে কিভাবে কোয়ান্টিটি আপডেট করবেন এই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব। তো তার পূর্বে এখানে ডিসকাউন্ট কুপনের জন্য ডিজাইনটি আছে, তো ডিজাইনটি এখানে রিমুভ করে দিই, অথবা এখান থেকে কমেন্ট করে রাখি যদি আপনারা কাজ করতে চান সেক্ষেত্রে করতে পারেন। তো আমি জাস্ট কমেন্ট করে রাখি। ওকে, কমেন্ট করে রাখলাম এবং এটিকে কল SM12 যদি করে দেই সেক্ষেত্রে ফুল রো হয়ে যাবে। তো ফুল রো দরকার নেই, ডান পাশে থেকে যাক।
তো বাম পাশে চলে আসছে। তো এটি ফ্লোট রাইট করে দিলে ডিজাইন রিলেটেড ইস্যু অবশ্যই আপনারা বুঝতে পারছেন। দেন পরবর্তী পার্টে আমরা হচ্ছে এই প্রোডাক্টের আপডেট নিয়ে কাজ করব এবং রিমুভ নিয়ে কাজ করব। ওকে।